আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানবো আমরা যখন ইংলিশে কমিউনিকেশন করি তখন অনায়াসে এই তিনটা ভুল আমরা করে থাকি। প্রথম ভুলটা হচ্ছে যখন আমরা কোনো নেগেটিভ সেন্সে কথা বলি, যেটা পাস্ট টেন্সে, তখন আমরা এই ভুলটা করে থাকি। দ্বিতীয় যে ভুলটা হচ্ছে সে ভুলটা যখন আমরা কোশ্চেন করতে যাই, পাস্ট টেন্সে যখন আমরা কাউকে কোনো কোশ্চেন করব, তখন কোশ্চেন করার সময় একই ভুলটা করে থাকি। তিন নাম্বার ভুলটা হচ্ছে আমরা যখন পাস্ট টেন্সে কথা বলি তখন আমরা ওয়াজ এবং ডিড নট একসাথে একই সেন্টেন্সে ব্যবহার করে থাকি, যেগুলো সম্পূর্ণরূপে ভুল। সো আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে এই ভুল সেন্টেন্সগুলোকে আমরা অ্যাভয়েড করে কারেক্ট সেন্টেন্সগুলো বলবো। সো নাম্বার ওয়ান হচ্ছে যখন আমরা কাউকে কোনো কোশ্চেন করব তখন এইভাবে আমরা কোশ্চেন করতাম আগে, যেটা সম্পূর্ণরূপে ভুল। সেটি হচ্ছে, ডিড ইউ ওয়েন্ট টু স্কুল? তুমি কি স্কুলে গিয়েছিলে? তুমি কি স্কুলে গিয়েছিলে? এখানে ডিড দ্বারা আমরা প্রশ্ন করেছি, ইউ সাবজেক্ট, কিন্তু সমস্যাটা হচ্ছে ভার্বের ক্ষেত্রে। আমরা যখন পাস্ট টেন্সে কোনো কোশ্চেন করতে যাই আমাদের কোশ্চেন স্ট্রাকচারটা হবে এরকম, সেটি হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা ভার্বের বেস ফর্ম ইউজ না করে আমরা ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করি, সেই জন্য আমাদের এই ভুলটা হয়ে থাকে। সো আমরা যখন কাউকে কোনো পাস্ট টেন্সের কোশ্চেন করবো, তো আমাদের কোশ্চেনটা হতে হবে এরকম যে, ডিড ইউ ওয়েন্ট টু স্কুল না বলে আমরা বলবো ডিড ইউ গো টু স্কুল। দুই নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে যখন নেগেটিভ সেন্টেন্সে আমরা কথা বলি বা নেগেটিভ সেন্টেন্স মেক করতে যাই, তখন ডিড এর সাথে আমরা ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করি। ডিড নটের সাথে কখনো ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা যাবে না, কারণ ডিড ইউজই হয় পাস্ট ফর্মের ক্ষেত্রে। তো আমাদেরকে ইউজ করতে হবে নেগেটিভ সেন্সে কথা বলতে হলে আমাদের ইউজ করতে হবে ভার্বের বেস ফর্ম। সো যেমন আমরা বলতাম হি ডিডেন্ট ওয়েন্ট টু স্কুল, যেটা কারেক্ট নয়। দ্য কারেক্ট হচ্ছে হি ডিডেন্ট গো টু স্কুল। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন। তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে ডিড নট প্লাস ডিড নট এবং ওয়াজ ওয়ার কখনো একসাথে ব্যবহার হবে না। যেমন আমরা সহজে ভুল করে থাকি দে ডিডেন্ট ওয়াজ এট হোম, কিন্তু এটা সম্পূর্ণরূপে রং সেন্টেন্স। তো সঠিক সেন্টেন্সটা হবে দে ওয়ার নট এট হোম। সো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে পাস্ট টেন্সে কথা বলার ক্ষেত্রে আমরা যে কমন তিনটি মিস্টেক করে থাকি, সেই মিস্টেকগুলো এবং কীভাবে এই মিস্টেকগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। সো আপনার জন্য হেল্পফুল ছিল। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।